স্বামীর স্ত্রী সম্পর্ক কেমন রাখবেন শোনেন। মহিলা বাবুর ওয়াজ শুনছেন, ওয়াজ শুনছে ওরা, ওদের জন্য 4টা ওয়াজ করে নাকি বলে, ওদের জন্য 4টা ওয়াজ করি। এতক্ষণ তো আমাদের ওয়াজ হলো, ওদের জন্য 4টা ওয়াজ করি, কারণ ওরাই দেশের সরকার, ঠিক কিনা কন? আর আমাদের পুরুষদের জ্বালাই পুরাই করতেছে সরকার, ওদের জন্য কিছু হেদায়েতমূলক বক্তব্য দেওয়ার দরকার আছে না নাই? ওদের জন্য বেশি ওয়াজ নয়, 4টা ওয়াজ করবার চাই। ও পর্দার অন্তরালের মা বোনেরা রে, 1 নাম্বার আপনাদের ওয়াজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবেন। 3 নাম্বার আপনার সতীত্বের হেফাজত করবেন। 4 নাম্বার স্বামীর খেদমত আনুগত্য করবেন। আল্লাহ পাক 4টা আমল করে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। স্বামীর স্ত্রী কেমন সম্পর্ক রাখবেন শোনেন। বলেন তো মুসলমান ভাইরা আমার, এখনো বাংলাদেশে ষড়যন্ত্র ইসলাম নিয়ে চলতেছে কিনা? কথা কন না কে ভাই? বাংলাদেশে চোরের তালিকা নাই, বাংলাদেশের ঘুষখোরের তালিকা নাই, বাংলাদেশের সুদখোরের তালিকা নাই, অথচ আলেমদের তালিকা আছে। কথা কন না কে ভাই? 116 জন আলেমের তালিকা হয়েছে বাংলাদেশে। কি বুঝতেছেন ভাই? ষড়যন্ত্র না? ক্লাস 3 বইয়ের ভিতরে ইসলাম শিক্ষা বইয়ের ময়লাটার উপরে ইসলাম শিক্ষা বই লেখা, আর ভিতরের মধ্যে দুর্গা মা 10 হাত নিয়ে বের হয়ে আছে। কথা কন না কেন? এটা কি ভুল হসা দীপুমণি? ভুল হসা? এটা ষড়যন্ত্র। কথা কন ঠিক কিনা ভাই? শরীফ শরীফা, শরীফ শরীফা, কি কথা রে ভাই? আপনি সারাদিন পুরুষ, আমি করছেন আজকে রাতের বেলা মহিলা, ইচ্ছা করলেন হয়ে গেল। আপনি ইচ্ছা করলেন মহিলা হয়ে গেছেন, আপনার বান্ধবী বলতেছে রে আমরা আজকে রাত্রে একসাথে থাকবো। আচ্ছা কোন তো তাহলে এই যে এই মনে মনে মহিলা হলো, ওই কি আসলে মহিলা না পুরুষ? কথা কন না? ট্রান্সজেন্ডার নামে একটা বাংলাদেশে 7ম শ্রেণীর বইয়ের ভিতরে একটা ভেজাল ঢোকায় দিয়েছে। কথা বলা ঠিক কিনা? এই যে ইসলাম নিয়ে একটা ষড়যন্ত্র চলতেছে, শুধু শরীফ শরীফা নয়, 18টা ষড়যন্ত্র এই শিক্ষার ভিতরে ভেজাল ঢুকাইছে। কথা বলেন ঠিক কিনা ভাই? 18টা বলতে গেলে লম্বা হয়ে যাবে, এগুলো বলতে চাই না। বাংলাদেশেও ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, বেশি ওয়াজ করতে চাই না, আমার সময় হাতের মধ্যে বেশি নাই। 1 নম্বরে রহমানের নাম হলো আমাদের রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীজি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি আমাদের আদর্শ, আমার নবীজির ইত্তেবা করা লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আরে মুসলমান বাজান আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেউ যদি আমি আল্লাহ আমার জান্নাতে যারা হবার চাই, আমি আল্লাহ আমাকে যারা বন্ধু বানাবার চাই, সে যেন ইয়া রাসূলুল্লাহ আপনার অনুসরণ, আপনার ইত্তেবা করে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নবীদের আদর্শ মানার দরকার আছে না নাই? আমাদের নবী হলো আমাদের আইডল, আমাদের নবী হলো আমাদের আদর্শ, আমাদের নবী হলো আমাদের মডেল। কথা কান ঠিক কিনা ভাই? যুবক ভাইরা, তোমাদের মডেল নবী না সাকিব খান? আরো জোরে যুবকেরা, তোমরা তো সাকিব খানের আদর্শ গ্রহণ করলাম। সাকিব খান যখন মালয়েশিয়া থেকে আসলাম, ওই প্যান্টের মধ্যে হাঁটুর মধ্যে 2 জায়গা ছেঁড়া। আমি এক যুবককে করলাম, কেরে ভাই তোর বাপের কি অর্থের অভাব আছে, টাকা পয়সার অভাব আছে? তোর প্যান্টের মধ্যে 6 জায়গা ছেঁড়া কে? তোর বাপের কি টাকা নাই? টাকা না থাকলে আমি তো চাই প্যান্ট কিনে দিস। হুজুর আপনার তো মানুষের বাড়ি খান, বোঝেন না, এটা কোনো সিরা নয় হুজুর, এটা হলো ফ্যাশন। সেটা ফ্যাশন। এটা কি সেরা? যদি ফ্যাশন হয় তাহলে খুলে তো। আরে ভাই, আমি এক যুবককে দেখলাম, মানে 2 সাইডে চুল নাই, মধ্যে খাড়া খাড়া চুল, বুঝছেন? 2 সাইডে চুল নাই, 2 সাইডে নাই, মধ্যে খাড়া খাড়া। এই চুলটা আবার কালো নাই, গোল্ডেন কালার। গোল্ডেন মানে বোঝেন, সোনালি কালার। আমি তখন বললাম, কেরে ভাই আমি চুল কাটা জানি, মিডিয়াম কাটা, আর্মি কাটা, এইগুলো নাম জানি, কিন্তু এই কাটিং এর নাম কি? বলছে হুজুর এটা হলো হর্স কাটিং। হর্স কাটিং, হর্স মানে হলো ঘোড়া কাটিং। কি কাটিং? ঘোড়া কাটিং। এই যে হর্স কাটিং মেশিন, এই মানে যে আদর্শ তুমি গ্রহণ করলা, আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। ঠিক কিনা বলেন? আমার মহব্বত যদি আলেকজান্ডারের সাথে হয়, এই
বাবা রে, এদেরকে মাথা মাথা নেন, এরা ঝামেলা করেছে, সামনে ডিস্টার্ব করেছে, মাথা মাথা নেন, মাথা মাথা নেন, এক জায়গা ছন্নের তাহলে আদর্শ গ্রহণ করা রাখবে কার? আমার নবীজির। ঠিক কিনা বলেন? রে মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, করে দিকে নজরে দিবেন না। এ মুসলমান বাজার, বলেন তো আমার নবী তার জীবদ্দশায় কয় ওয়াক্ত নামাজ পড়ছে? এই কথা বল নাকি? কয় ওয়াক্ত নামাজ পড়ছে? এটা কি মাস? মেরাজের মাস। এটা হলো রজব মাস না? এই মাসেই তো আল্লাহ রাসূলকে মেরাজ করাইছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মেরাজ নিয়ে কিছু আলোচনা করা হোক। আল্লাহ রাসূলকে এই মাসেই মেরাজ করানো হয়েছে, 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? আমার নবীজি জীবদ্দশায় 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, খালি জুম্মা মারিছে? 5 ওয়াক্ত পড়ছে, হ্যাঁ? খালি জুম্মা কাটিলে আসে না? নাই? ওদের আমি নামাজ পড়ি না, কি কম? আমি নামাজ না পড়লে কি হবে? আমার ইমান ঠিক আছে? ওই নামাজ না পড়লে ইমান বলো ঠিক আছে। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা আলা ইমানা লা সালাতা আলা দীনা। যার ভিতর নামাজ নাই ওর ইমান নাই, যার ভিতর নামাজ নাই ওর কোনো ধর্ম নাই। এখন বলেন, ওই নামাজ যদি না পড়ে কোন ধর্মের মধ্যে আছে? আল্লাহ পাক বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একটা পছন্দ ধর্ম আছে, ওই ধর্মের নাম ইসলাম। নামাজ নাই, ধর্ম নাই, নামাজ নাই, ইমান নাই। এখন আল্লাহ তো দয়ার সাগর, আল্লাহ দয়ার সাগর না? আল্লাহ দয়ার সাগর। আল্লাহ পাক হয়তো হাসরে ময়দানে কবে, এই জুম্মা পার্টি কারা কারা হাত তুলতো? এখন তুলা করছি না, খালি জুম্মা মারে। আল্লাহ পাক সেদিন কবে, জুম্মা পার্টি কারা কারা হাত তুল। তখন খুশি হয়ে জুম্মা পার্টির হাত তুলবি, কোচা আমি দয়ার সাগর, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফফার, আমার নাম সাত্তার। ঠিক কিনা কর? যা, আমি দয়া করে তোকে জান্নাত দিল, জান্নাতে চলে যা। এই জুম্মা পার্টির এত খুশি হবে, এক দৌড় মেরে জান্নাতের দরজার মধ্যে যাবে। যাই দেখবে বিশাল বড় একটা জান্নাতের গেটের মধ্যে তালা। ওই বান্দাগুলো বলবে, আল্লাহ জান্নাত তো দিলা, ওই তালার চাবি কোনটি? পাগলা তোর কাছে আছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাত হলো চাবি, নামাজ তোর কাছে আছে, খোঁজ রে। ওই তখন পকেট হাতে হতে একটা চাবি পাওয়া যাবে, ওই চাবি তখন তালার মধ্যে ঢুকবে, ঠিক ঘুরবে না। কথা বোঝেন নাই? ঢুকবে, ঠিক ঘোরে না। বলছে আল্লাহ তালা খোলে না, কিন্তু চাবি আছে, ঢুকলেও কিন্তু খুললো না। আচ্ছা পাগলা দেখতো তালাটা, চাবিটা খুলে দেখ। ওই চাবির মধ্যে 5টা দাগ আছে না নাই? একটা ফজর, একটা জোহর, একটা আসর, একটা মাগরিব, একটা এশা। এই 5টা দাগ থাকলে ওই তালার ভিতরে 5টা দাগ আছে। খাপে খাপ মর্জিনার বাপ সঙ্গে সঙ্গে খুলে যাবে। কথা কোন ঠিক কিনা ভাই? তখন খুলে দেখবে, আল্লাহ রে আমার চাবি তো তেল তালা, আমি খালি জুম্মা মারিছি, চাবি পাবে কিন্তু দাগ নাই। কথা কোন ঠিক কিনা ভাই? মুসলমান ভাইরা আমার, আজ বাংলাদেশের নামাজে পাওয়া যায়, নামাজে পরে সুদ খায়, ঘুষ খায়। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তেছে, আবার অন্যের জমিনের আলো ঠেলতেছে। কথা কোন না? নামাজ পড়ে নিজের বোনকে ফাঁকি দেয়, নামাজ পড়ে নিজের ভাই একটু পাগলা পাগলা, ওর সম্পদটা নিজের নামে লেখে নেয়। ঠিক কিনা কর? তুমি কেমন নামাজ ঢপা? কথা কোন না? এই ভেজাল মুসলমান। ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, পৃথিবীর মানুষরে যারা নামাজি হবে তারা কোনোদিন অন্যায় করতে পারে না, তারা কোনোদিন ঘুষ খাইতে পারবে না, সুদ খাইতে পারবে না, সকল প্রকার পাপাচার থেকে আল্লাহ পাক তাকে মুক্ত রাখবে, ভেজাল মুক্ত রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু বোঝা যায় না নামাজ পড়ে সুদ খাচ্ছে। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল মুসলমান ভেজাল হয়ে গেছে। ঠিক কিনা কর? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হাইনার মতো চলে। আমি কেন আহিলাম রে এই জামানাতে, আমি কেন আহিলাম রে? কথা কোন ঠিক কিনা? আমার সঙ্গে বলেন, এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হাইনার মতো চলে। আমি কেন আহিলাম রে এই জামানাতে, আমি কেন আহিলাম রে? কথা কন না কেন? নামাজি হওয়া লাগবে হযরত আলীর মতো। কার মতো? এখন আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে ঢুকি না মসজিদের মধ্যে ঢুকি? কার মধ্যে? মসজিদে ঢোকেন, নামাজে ঢোকেন, মসজিদের মধ্যে ঢোকে, নামাজে ঢোকে না। খেয়াল করে দেখবেন, জুম্মার দিন যেই 2 রাকাত ফরজ শেষ হয়ে যায়, মনে মসজিদে বোম পড়ছে, ভর ভর করে বের হয়ে যায়। কথা ঠিক কিনা ভাই? কে রে বারাস,
কে মসজিদে বোম পড়ছে, এরা মসজিদে ঢোকে কিন্তু নামাজও ঢোকে না, ঠিক কিনা কম? নামাজি হওয়া লাগতো হযরত আলীর মতো। কার মতো? আরো জোরে। হযরত আলী আল্লাহ রাসূলের কে হয়? জামাই, ঠিক কিনা বলেন? এশারের নামাজ শেষ হয়ে গেছে, এমন সময় আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কি আছে? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আল্লাহর নবী যখন ডাকতে বললেন, আলী রে বলো তুমি কি বলতে চাও? হযরত আলী রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে এমন একটা কথা বলবো, আপনি বেয়াদবি নিবেন না, আপনার রাগ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, এমন কথা আপনাকে আমি কোনোদিন বলি নাই। নবী তখন ডাকতে বললেন, আলী রে বলে এমন কি কথা বলবা যে কথাটা বেয়াদবি হয়ে যাবে? হযরত আলী তখন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলেন তো আশারা মুবাশশারা 10 জন সাহাবী কয়জন? আশারা মুবাশশারা 10 জন সাহাবী। এই 10 জন সাহাবীর ভিতরে আমি হলাম আলী 4 নাম্বার। কয় নাম্বার? আমি হলাম আলী 4 নাম্বার। জান্নাত থেকে টিকিট পাইছি, সার্টিফিকেট পাইছি। নবী গো, দুনিয়াতে আল্লাহ আমাকে টিকিট দিয়েছে জান্নাতে। আগামীকাল থেকে আমি যদি আর নামাজ না পড়ি, আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে নাকি? সুবহানাল্লাহ। এই কথা বুঝতেছ না? হযরত আলী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি আগামীকাল থেকে নামাজ যদি আদায় না করি তাহলে কি আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে? বেকায়দার প্রশ্ন কিনা? বেকায়দার প্রশ্ন না? বাংলাদেশে কিছু ভণ্ড আদা বাবা গাদা বাবা আছে, এদের নামাজ লাগানো, রোজা লাগানো, খালি বলে দৌলত ভর্তি হলে জান্নাত পাওয়া যায়। কথা কন নাকি ভাই? এরকম ভণ্ড পীর আছে না নাই? হক্কানি ওলিদের বিরুদ্ধে আমাদের কোনো ওয়াজ নাই, কিন্তু ভণ্ড যে সারা শয়তান গুলো আছে বিপক্ষে ওয়াজ করা লাগবে না? হাইরে বাংলাদেশে এত পীর, আজা বাবা, গাজা বাবা, তালা বাবা, সালা বাবা, ডিজিটাল বাবা, হজ বাবা, ফতে বাবা, কেবলা কাবা, মিশন গান বাবা। বাংলাদেশে একটা পীর সাহেব আছে, নাম হলো বিরি বাবা। কি বাবা? বিশ্বাস করছেন না? এই মোবাইলে সার্চ দিয়ে দেখবেন নেটের মধ্যে, ওর নাম হলো আব্দুল মালেক শাহ। কি নাম? আব্দুল মালেক শাহ। ওর দরবারে যাই দেখ আবুল বিড়ি খাওয়ায়। কি বিড়ি খাওয়ায়? আবুল বিড়ি খাওয়ায়। ওর দরবারে ছোট্ট বাচ্চাও যদি যায় ওকে আবুল বিড়ি শরবত খাওয়ায়। সুবহানাল্লাহ। তাহলে ওর দরবার ময় একটা পীর সাহেব, ওর দরবারে কিন্তু মরিদের কোনো অভাব নাই। তাহলে বাঙালি ধূপান। কথা কান ঠিক কিনা ভাই? হ্যাঁ, এরা একটা কৌশল করে একটা গানও বানাইছে, পার করে দাও ও বিড়ি বাবা আমার পারের কান্ডারি। নাউজুবিল্লাহ। কোন তুমি থাকতে কেন বিড়ি বাবা, তুমি থাকতে কেন লেঙ্গা বাবা, ভক্তেরা তো ধরা ডুবি পার করে দাও ও বিড়ি বাবা আমার পারের কান্ডারি। নাউজুবিল্লাহ। কোন শুধু কি তাই রে মুসলমান? এ বাবার মুরিদেরা বললেন, বাবা তোমার পায়ে আমরা তেল মারব, আমরা জান্নাতের মধ্যে চলে যাব। এমন মুরিদ পীর সাহেব বাংলাদেশে আছে না নাই? ও বাবা ভান্ডারি, নামাজ রোজা কেন পড়ব, বাবার পায়ে তেল মারিব। রোজা হাসরে বাবাই করবে পার, আমি পাপী গুনাহগার, বাবাই আমায় করবে পার। কাগজ আর কলম সারা করছে মাস্টারি, বাবা দয়াল ভান্ডারি। কাগজ আর কলম সারাই করছে মাস্টারি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কি মনে করে দিচ্ছে মুসলমান ভাই আমার? গভীর মনোযোগ দেন। আমার একজন বন্ধু, একজন ক্লাস ফ্রেন্ড, আমার বন্ধু দেখে বলছেন, দোস্ত রে আমি বিড়ি কিন্তু হালাল করে খাই। কি করে খায়? বিড়ি বলে হালাল করে খায়। বন্ধু বান্ধবের ভিতরে একটা ইয়ার্কি ফাজলামো সম্পর্ক আছে না নাই? আমি তখন দোস্ত করলাম, কেন দোস্ত, আমি জীবনে কোনোদিন ছোট হুজুর পরে পাইনি বিড়ি খাওয়া হালাল। কোনো বড় হুজুরদের সঙ্গে থাকি, তারাও তুই খা, আমি খাই না। ঠিক কিনা? কথা খান না, ওই খায় না, তুই খা। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। হযরতে আলী তখন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগামীকাল থেকে আমি জান্নাতের টিকিট পাইছি, নামাজ পড়ব না। এই বলে মসজিদ থেকে বের হয়ে চলে গেছে। এমন সময় হযরতে আবু বকর
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাইকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত আলী এত বড় বিয়াদবি করল, আগামী কাল থেকে নামাজ পড়বে না। আপনি মুখ বুজে সহ্য করলেন। ও নবীজি, নামাজ ছাড়া তো আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। আবু বকরকে ডাকতে বললেন, আবু বকর, আমি কেন বলছি তুমি কি জানো? হযরতে আবু বকরকে ডাকতে বললেন, আবু বকর রে, আমার আলী যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ যদি আদায় করে, আগামীকাল আলী মসজিদ ছাড়বে না। সুবহানাল্লাহ। আর যদি আমার আলী আল্লাহর জান্নাতের আশায় যদি নামাজ আদায় করে, তাহলে আগামীকাল থেকে ফজরে আর আলী আসবে না। কথা বুঝছেন? যদি হযরতে আলী আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করে, তাহলে আলী আগামীকাল মসজিদ ছাড়বে না। আর যদি জান্নাতের আশায় নামাজ আদায় করে, তাহলে আলী আর আসবে না, জান্নাত তো পাইছে। ঠিক কিনা? বলেন তো মুসলমান ভাইরা, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য হওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, তোমার জীবন, তোমার মরণ, তোমার নামাজ, তোমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাজানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলী এত বড় বেয়াদবি করলো, আপনি মুখ বুজে সহ্য করলেন। বলেন তো আবু বকর জান্নাতে কয় নাম্বার সাহাবী? জান্নাতে কয় নাম্বার? আশারা মুবাশশারা 10 জন সাহাবী। এই 10 জনের ভিতরে হযরত আবু বকর হলো 1 নাম্বার। কথা বলেন ঠিক কি না? 1 নাম্বার সাহাবী হলো 4 জন। কয়জন? 1 নাম্বার সাহাবী 4 জন। এখন প্রশ্ন হতে পারে, হুজুর 1 নাম্বার সাহাবী আবার 4 জন কেন হয়? 4 জন সাহাবী 4 দিক থেকে 1 নাম্বার। সুবহানাল্লাহ। 4 জন সাহাবী 4 দিক থেকে কয় নাম্বার? 1 নাম্বার। 1 নাম্বার হযরত আবু বকর নরম না গরম? নরম না গরম? নরম না। হযরত আবু বকর এত নরম, মোমের চাইতেও নরম সাহাবী হযরত আবু বকর। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার নরমের ভিতরে 1 নাম্বার সাহাবীর নাম আবু বকর। দ্বিতীয় নাম্বার হযরত ওমর নরম না গরম? কেমন গরম? ওমর যদি কোনো রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটে না। সুবহানাল্লাহ। হযরত ওমর কেমন গরম? 3 নাম্বার সাহাবীর নাম হলো হযরত ওসমান। কি নাম? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান ধনির ভিতরে 1 নাম্বার। কয় নাম্বার? ধনির ভিতরে 1 নাম্বার। হযরত ওসমানকে বলা হয় জিন্নুরাইন, আল্লাহ রাসূলের ডবল জামাই। কি জামাই? আল্লাহ রাসূল ডবল জামাই না? এক মেয়েকে বিবাহ দিয়েছিল, মারা যাওয়ার পর আবার একটা মেয়ে তার সঙ্গে বিবাহ দিয়েছে। ঠিক কি না বলেন? হযরতে ওসমানকে বলা হয় গনি। ওসমানকে কি বলা হয়? গনি, মানে ধনী। ঠিক কিনা বলেন? হযরত ওসমান এত ধনী, তার সম্পদের গুডাউনের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। সুবহানাল্লাহ। তাকে গনি বলা হয় কেন? গনি মানে হলো ধনী। এই গনি ডিগ্রি কার? আল্লাহর না? আল্লাহ পাক বলছেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র আমি আল্লাহ, আমি হলাম ধনী আর পৃথিবীর সবাই ফকির। ঠিক কিনা কন? ছেলে হলে ফকির আর মেয়ে হলে ফকরনি। ঠিক কিনা কন? তার প্রধানমন্ত্রী কি? কথা কয় না। মুসলমান ভাইরা আমার, হযরতে ওসমান গনি কেমন ধনী সাহাবী? হ্যাঁ বাজান, একটু ওসমান গনি সম্পর্কে না বললেই নয়। আল্লাহ নবীজির কাছে একজন গরিব সাহাবী আসলেন। গরিব সাহাবী আসার পর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি 2 দিন থেকে না খেয়ে আছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি সম্ভব হয় আমাকে কিছু খাবার দিয়ে দেন। আমার নবীজি তার গায়ের পাঞ্জাবি আলগা করে দেখতে বলবেন, গরিব সাহাবী ভাইরে, তুমি আমার পেটের দিক তাকাও। পেটের দিক তাকাও না। ওই গরিব সাহাবী পেটের দিক তাকায় দেখবে আমার নবীজি পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে। এ বাজার, আমার নবী ডাকতে বললেন, গরিব সাহাবী ভাই, তুমি তো 2 দিন থেকে না খেয়ে আছো, আমার কয়েকদিন হয়ে গেল আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমি তোমাকে কিছু দিতে পারবো না, দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। এমন সময় আমার নবী হযরতে আলীকে ডাকলেন, আলী রে,
জলদি করে আয়, আলী রে জলদি করে আয়, জলদি করে আয়। এমন সময় ওই গরিব সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন একজন গরিব সাহাবীকে ডাকতেছেন যে আপনার চাইতে বেশি গরিব, ঠিক কিনা কম? হযরত আলী কিন্তু আল্লাহর নবীর চাইতে বেশি গরিব, ঠিক কিনা বলেন ভাই? ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি এমন একজন গরিব সাহাবী দেখতেছেন, ওই আবার কি দেবে? ডেকে বললেন, ভাই রে, ওকে দেওয়ার জন্য ডাকে না, একটু চুপ করে বসে যাও। হযরত আলী আসার পর ডাকতে বললেন, আলী, তুমি একটা চিঠি লেখা দাও, চিঠির মধ্যে 2000 টাকা অঙ্ক পয়সা দাও, আমি রাসূল আমার নামটা বসায় দাও। এই চিঠিটা আমি রাসূলের পক্ষে ওসমান গনির কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গরিব সাহাবী ওই চিঠিটা নিয়ে হযরত ওসমান গনির দরবারে চলে গেছেন। হযরত ওসমান গনির দরবারে যাইয়া লক্ষ্য করে দেখতেছেন হযরত ওসমান গনি আর কেশিয়ারের মধ্যে একটা গন্ডগোল, ঝগড়া চলতেছে। এই ঝগড়া অন্য বিষয় নয়। হযরত ওসমান গনি ডাকতে বললেন, কেশিয়ার ভাই, স্যার আনার হিসাব দে তাড়াতাড়ি। কয়নার হিসাব দে? স্যার আনার হিসাব নিয়ে গন্ডগোল চলতেছে। গরিব সাহাবী মনে মনে ভাবলো, হাই সর্বনাশ, স্যার আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না, আমার 2000 টাকা কি দিবি? সন্দেহ ঢুকছে। কি ঢুকছে? সন্দেহ। কাম হবি না, এই 2000 টাকা দিবি না, ফেরত গেছে। আল্লাহ রাসূলের দরবার কোথায়? আল্লাহ রাসূলের দরবার। ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি দিতে পারবেন না, ভালো কথা, কিন্তু আপনি এমন একটা কৃপণ সাহাবীর কাছে আপনি পাঠাইছেন, নবী গো, যে স্যার হিসাবের জন্য কেশিয়ারকে ছাড়ে না, ওই কি 2000 টাকা দিবে? নবী তখন ডাকতে বললেন, ভাই রে, তুমি কি চিঠি দিছিলা? ডেকে বললেন, দেওয়ার পরিবেশ পাইনি, সাহস পাইনি। আল্লাহর নবী বললেন, যাও, আবার তুমি চলে যাও। গরিব সাহাবী আবার যখন ওসমান গনির দরবারে যায়, যাওয়ার পরে দেখতেছে 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কেশিয়ার আর নবী তার ওসমানের ভিতরে এখনো পর্যন্ত ঝগড়া মিটেনি। হযরত ওসমান লক্ষ্য করে দেখে, ওই গরিব সাহাবী লক্ষ্য করে দেখে, ওই কেশিয়ারের 2 সিপের গোড়া দিয়ে ঘাম ঝরতেছে। কি ঝরতেছে? ঘাম ঝরতেছে। মনে মনে চিন্তা করলে, সর্বনাশ, 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল, এখনো বলে স্যার আনার হিসাব দে, স্যার আনার হিসাব দে, স্যার আনার হিসাব দে। এখনো হিসাব শেষ হয়নি। স্যারও তো দিবার পারে, দেওয়ার দরকার নেই, যা, স্যার আনাই তো। হযরত ওসমান গনি স্যার আনার হিসাব কেন নিচ্ছে শুনবেন? ওসমান গনি স্যার আনার হিসাব নেওয়ার পিছনে কারণ হইল, তোমাকে যাকাত হাতাত আন্দাজে দিলে হবে না, তোমার যাকাত তোমাকে হিসাব করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যাকাত খালি দিলে হবে না। হ্যাঁ, যাকাত দেওয়ার সাইজ কি? এমন শাড়ি দিছেন, ওই শাড়ি 1 ধোয়ার পরে ফ্যাটফাটা হয়ে গেছে, ঠিক কিনা? কখন যাকাত দেওয়া লাগবে হিসাব করে, না বেহিসাবি দিবেন? হিসাব করে দেওয়া লাগবে, হিসাব করে যাকাত দেওয়া লাগবে। বেহিসাবি যাকাত যদি বেশি হয় তাও কবুল হবে না, হিসাব করে যাকাত দেওয়া ফরজ, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, গরিব সাহাবী আবার নবীর দরবারে চলে গেছে। ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী, 1 থেকে 1.5 ঘন্টা হয়ে যায়, এখনো পর্যন্ত স্যার আনার হিসাব মিলেনি। নবী গো, আমি দেওয়ার পরিবেশ পাইনি। নবী তখন ডাকতে বললেন, পাগলা রে, ধমক দিয়ে বলে, তুমি যাও, ওসমান গনিকে চিঠিটা দাও, এটা তোমাকে দায়িত্ব দিলাম। যখন গরিব সাহাবী দ্বিতীয়বার আবার যখন ওসমান গনির দরবারে আসলেন, আসার পর লক্ষ্য করে দেখতেছে ওসমান গনি পরে আলহামদুলিল্লাহ, কেশিয়ার পড়তেছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ খান। তার মানে হিসাব মিলে গেছে। কি হয়ে গেছে? হিসাব মিলে গেছে। এখন তখন ভাবতেছে, এখন কাম হবে, চিঠিটা দেই। হযরত ওসমান গনিকে চিঠিটা দিলেন। চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে, চিঠি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে চিঠির মধ্যে একটা সুমা দিছে। সুমা দিছে, সুমা দেওয়ার পর ডাকতে বললেন, ভাই বলো চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী বললেন, রে ওসমান গনি ভাই, তুমি দেখলেই তো বুঝতে পারবা কে চিঠি পাঠাইছে। তুমি দেখো, আমার নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীজি চিঠিটা পাঠাইছে, দেখো চিঠি কে পাঠাইছে। দ্বিতীয়বার আবার যখন চুমু খায়,
আবার ডেকে বললেন, রে গরিব সাহাবী ভাই, চিঠিটা কে পাঠাইছে? দ্বিতীয়বার যখন বলছে চিঠি কে পাঠাইছে, ডেকে বললেন, ওসমান ভাই তুমি দেখতে পারো না, পড়বার পারো না, কে পাঠাইছে দেখো, আল্লাহ নবী পাঠাইছে দেখো। তৃতীয়বার যখন আবার জিজ্ঞেস করে, ওসমান ভাই চিঠি কে পাঠাইছে, ভাই চিঠি কে পাঠাইছে? ওসমান গনি বলতেছে, উনি মনে মনে ভাবলো, যা ভাবছিলাম তাই, যা ভাবছিলাম তাই। তারা কে এতবার কয়গারে কে পাঠাইছে কে পাঠাইছে, তার মানে 2000 টাকার অঙ্ক দেখে মাথা ঠিক নেই, কি নাই মাথা ঠিক নেই। বাংলাদেশে একজন নায়ক আছে, ওর নাম হলো এই কি নাম, জায়েদ খান। কি খান? জায়েদ খান। কয়েকদিন আগে বলেছিলেন মৌলবীরা বলো শালা, মৌলবীরা বলে মাথার মধ্যে টুপি দিয়ে বলৎকার করে, মৌলবীরা বলে এরা সমাজের নিকৃষ্ট জাতি, এরা হলো সবচাইতে খারাপ জাতি। নাউজুবিল্লাহ করবেন না? জায়েদ খান শয়তান ধর্মনায়ক। যারা আমার বিরুদ্ধে কথা বলবে, নবী আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, যদিও মুসলমান দাবি করবে, তারা মুসলমান নয়, তারা অতুল্লিম বাদ যালিকা জানিম, তারা জারস সন্তান। কথা বলেন ঠিক কিনা? জায়েদ খান, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, হযরতে ওসমান গনি যখন বারবার বলতেছে কে চিঠি পাঠাইছে কে পাঠাইছে, বিরক্ত হয়ে ডাকতে বললেন, টাকা নিব না। টাকা কি করবো না? টাকা নিব না। আল্লাহ নবী চিঠি পাঠাতে দেখতে পারেননি, আমি চলে গেলাম, আপনার টাকার দরকার নাই। রাগ করে গরিব সাহাবী ওসমান গনি দরবার থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হওয়ার পরে মনে মনে ভাবতেছে, ওসমান গনির কাছ থেকে তো চলেই যাচ্ছি, আর নবীর দরবারে যাব না। না খেয়ে বসে থাকা ভালো, কিন্তু না খেয়ে দৌড়াদৌড়ি করা ভালো। দৌড়াদৌড়ি করলে খিদা বেশি লাগবে না কম? বেশি লাগবে না? তার না খেয়ে বসে থাকা ভালো, কিন্তু দৌড়াদৌড়ি করা যাবে এই মনে করে বলতেছে, আমি বাসায় বসে থাকবো, আবার নবীর দরবারে গেলে আবার পাঠিয়ে দেবে। ঠিক কিনা কম? মুসলমান ভাইরা আমার, এমন সময় মনে মনে ভাবলো, আর এই রোড দিয়ে যাবো না, বাইপাস রোড দিয়ে যাবো। কোন রোড দিয়ে? বাইপাস রোড দিয়ে যাবো। অন্য রোড দিয়ে যাওয়ার সময় যেই রাস্তা দিয়ে যায়, যেখানে যে বাঘের ভয়, ওই জায়গায় কিন্তু রাত হয়। ঠিক কিনা কন? যখন অন্য রাস্তা দিয়ে যখন যায়, এমন সময় রাস্তার ভিতরে হযরত আলীর সঙ্গে দেখা হয়ে যায়। কার সঙ্গে? আলীর সঙ্গে দেখা হয়ে গেছে। হযরত আলী তখন ডাকতে বললেন, ভাই তুমি তো 2000 টাকা পাইছো ভাই, মাত্র 2টা টাকা দাও না ভাই, 2টা টাকা দে না ভাই। ডেকে বললেন, ভাই রে, আমি তোমার কাছ থেকে 2টা টাকা তোমার কাছ থেকে দাম চাই না, আমি চিঠি লিখে দেওয়ার কারণে মোহর হিসাবে তুমি আমাকে ওই টাকার মজুরি হিসাবে 2টা টাকা দাও রে ভাই। ডেকে বললেন, ভাই রে, হাসান হুসাইন কয়েকদিন থেকে না খেয়ে আছে, ফাতেমা না খেয়ে আছে, 2টা টাকা দে রে ভাই, 2টা টাকা দে। গরিব সাহাবী যখন ডাকতে বললেন, আলী ভাই, আমার পকেটে টাকা থাকলে কি আমি এইভাবে যাই? আমি তো টাকা পাই নাই। গরিব সাহাবী যখন ডাকতে বললেন, হযরত আলী তখন ডাকতে বললেন, কেন তুমি টাকা পাও নাই? হযরত আলী বললেন, কেন টাকা পাই নাই? গরিব সাহাবী বললেন, ভাই রে, এত বারবার নবীর সাহাবী হযরত ওসমান গনি কথা জিজ্ঞাসা করতেছে, কে পাঠাইছে কে পাঠাইছে। বিরক্ত হয়ে আমি বের হয়ে যাচ্ছি, ভাই টাকা পাই। হযরত আলী যখন ডাকতে বললেন, রে সাহাবী, আমার নবী নিজের থেকে বানায় কোনো কথা বলেন না। আমার নবী যার কাজ করে সব কার ইশারায় কাজ করে, আল্লাহর ইশারায় কথা বলেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার উম্মতগুলোদেরকে আপনি জানাই দেন, আমার নবী নিজের থেকে বানায় কোনো কথা বলেন না। আমার নবী যা বলে সব আল্লাহর কথা বলে। ঠিক কিনা বলেন? হযরত আলী যখন ডাকতে বললেন, ভাই রে, এটা আল্লাহর নবী আল্লাহর ইশারায় করেছে, তুমি যাও। কোথায় যাও? যাও। গরিব সাহাবী আল্লাহর নবীর দরবারে চলে গেছে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী ওসমান গনি এই সমস্ত ঘটনা যখন খুলে বলছে, ডেকে বললেন, সাহাবী রে, আমার ওসমান তো এমন হওয়ার কথা নয়,
আমার ওসমান তো এমন হওয়ার কথা নয়। আল্লাহ পাক যে খুশি হইয়া গনে ডিগ্রি আল্লাহ পাক তাকে দিয়েছে, কথা বল ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী যখন বললেন এটা এমন হওয়ার কথা নয়, চোখের পানি ফেলায় কান্দে। এমন সময় লক্ষ্য করে দেখে হযরত ওসমান গনি মাথার মধ্যে একটা টোপলা নিয়ে হাজির হয়ে গেছে। ডেকে বললেন, নবী গো, আপনি বেয়াদবি নিবেন না, আপনি বেয়াদবি নিবেন না। ওগো নবীজি, আপনাকে এত মহব্বত করি, আপনাকে আমি এত ভালোবাসি। নবী গো, আমি যখন সিটিটা পাইছি, সিটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি মনে মনে নিয়ত করছি আপনার গরিব সাহাবীরে 2000 টাকা দিয়ে দিব। কিন্তু আমার মনের মধ্যে কেমন যেন ভাব এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার গরিব সাহাবীরে আমি বলছিলাম সিটি কে পাঠাইছি, আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি গো নবী, আপনার নাম, পবিত্র নাম তার জবান দিয়ে যতবার বের করেছে, নবী গো, প্রত্যেকটা বারের জন্য আমি 2000 টাকা বরাদ্দ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গরিব সাহাবী আপনার নাম 3 বার উচ্চারণ করছি, সিটি হলো একবার, এই নিয়ে 4 বার। ইয়া রাসূলুল্লাহ, 3 বার আপনার পবিত্র নাম বলার কারণে 3 দুগুণ 6000 টাকা, আর সিটির জন্য 2000 টাকা। ইয়া রাসূলুল্লাহ, 8000 টাকা আমি আমার মাথার মধ্যে পোটলা করে নিয়ে আইছি। নবী গো, আপনার কুদরতে কদমে দিয়া দিলাম, আপনি আপনার গরিব সাহাবীরে দিয়ে দেন। জোরে বলনা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীর ভালোবাসা কলিজার মধ্যে রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাজারে রে, আমার জীবনের চাইতে, আমার স্ত্রী চাইতে, আমার সন্তানের চাইতে, আমার সম্পদের চাইতে, পরিবারের চাইতে যদি আমার নবীকে বেশি না ভালোবাসতে পারি, আমি কিন্তু আল্লাহর নবীর উম্মত নয়। এই জন্য নবীকে কলিজার মধ্যে রাখা লাগবে। কোথায়? কলিজার ভেতর কাঠি রাইখম তোমারে, সিনার লগে বাঁধি রাইখম তোমারে ও নবী রে, সিনার লগে বাঁধি রাইখম তোমারে ও রাসূল রে, কলিজার ভেতর গাঁথি রাইখম তোমারে। পারবেন না? তুই হইলা মোর চলার সাথী, প্রাণের আশা, তোরে ছাড়া কোথায় পাব সঠিক দিশা। ঠিক কিনা বলে? তুই হইলা মোর চলার সাথী, প্রাণের আশা, তোরে ছাড়া কোথায় পাব সঠিক দিশা। ওরে জনম জনম তোমার পথে, জনম জনম তোমার পথে চলতে জানো পারি ওগো নবীজি, কলজার ভেতর গাছি রাইখম তোমারে। কথা কন না কেন? কথা কন না কে ভাই? সেই নবীকে কলিজার ভিতর রাখা লাগবে। ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, হযরত আলী মসজিদ থেকে বের হয়ে চলে গেছে। মনে গেছে আপনাদের? মনে আছে? নামাজ পড়বে না, মসজিদ থেকে বের হয়ে চলে গেছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা, ঘরের মধ্যে ঢুইকা রেখে বললেন, ফাতেমা রে, আমি আগামীকাল থেকে ফজরের জন্য মসজিদে যাব না, খবরদার তুমি আমাকে ডাক দিবা না। কি করবা না? ফাতেমা বলছে, ফাতেমা তুমি আমাকে খবরদার ফজরের ডাক দিবা না। হযরত ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। কি করতেছে? মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমাকে ডাক দিয়ে বলো, ফাতেমা তোমার হাসান পিছনে কারণ কি, বিষয়টা বুঝলাম না। ডেকে বললেন, স্বামীকে আমি তো আপনাকে চিনি। সুবহানাল্লাহ। আমি তো আপনাকে চিনি, এই জন্য হাসতেছি। যে জীবনে তাহাজ্জুদ, যার জীবনে কাজা হয় না, আর সে কিনা বলে ফজর পড়বে না। সুবহানাল্লাহ। এই জন্য একটা আমার শরম হলো, আমার হাসি পেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে স্বামী আর স্ত্রী চেনে কি চেনে না? চেনে না? স্বামী আর স্ত্রী খুব ভালো করে চেনে। আমার পীর সাহেব বিজির গুণা, বেজির গুণা, বুজুর্গ, এটা কিন্তু কেউ না জানলে পীরের বউ জানা। ঠিক কিনা কন? জানেন না ভাই? ঠিক কিনা কন? হযরত ফাতেমা কিন্তু আলীকে চেনে। ঠিক কিনা বলেন? স্বামী আর স্ত্রী এমন একটা সম্পর্ক, এ মুসলমান, স্বামী আর স্ত্রী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক ডেকে বললেন, পৃথিবীর মানুষ রে, স্বামী হলাম স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো স্বামীর পোশাক। ঠিক কিনা কন? স্বামী আর স্ত্রী এমন সম্পর্ক রাখতে হবে। এখন
এখন মাঝের মধ্যে দেখা যায় স্বামী স্ত্রীর ভিতরে দাউদ কুরাল সম্পর্ক, ঠিক কিনা কর? কয়েকদিন আগে একজন বউ স্বামীর কামড় দিয়ে কান ছিঁড়ে লেগেছে। দেখছেন না ইন্টারনেটে, দেখছেন না আপনারা? স্বামীর কান ছিঁড়ে লেগেছে কামড় দিয়ে। চিন্তা করেছেন? মুসলমান ভাইরা আমার, স্বামীর স্ত্রীর সম্পর্ক কেমন রাখবেন শোনেন। মহিলা বাবুর ওয়াজ শুনছেন? ওয়াজ শুনছে ওরা? ওদের জন্য 4টা ওয়াজ করে নাকি বলে? ওদের জন্য 4টা ওয়াজ করি। এতক্ষণ তো আমাদের ওয়াজ হলো, ওদের জন্য 4টা ওয়াজ করি, কারণ ওরাই দেশের সরকার, ঠিক কিনা কন? আর আমাদের পুরুষদের জ্বালাই পুরাই করতেছে সরকার। ওদের জন্য কিছু হেদায়েতমূলক বক্তব্য দেওয়ার দরকার আছে না নাই? ওদের জন্য বেশি ওয়াজ করে 4টা ওয়াজ করবার চাই। ও পর্দার অন্তরালের মা বোনেরা রে, 1 নাম্বার আপনাদের ওয়াজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবেন। 3 নাম্বার আপনার সতীত্বের হেফাজত করবেন। 4 নাম্বার স্বামীর খেদমত আনুগত্য করবেন। আল্লাহ পাক 4টা আমল করে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। স্বামীর স্ত্রী কেমন সম্পর্ক রাখবেন শোনেন। মুসলমান ভাইরা আমার, একই অফিসে 2 জন কর্মচারী চাকরি করে, 2 জন চাকরি করে একই অফিসে, এক বাসায় 2 জন ভাড়াটিয়া ভাড়া থাকে, 2 ফ্ল্যাটে ভাড়া থাকে, বুঝছেন? এখন এক ফ্ল্যাটের ভাড়াটিয়া ওই ভাবি প্রতিদিন নতুন নতুন শাড়ি পরে, গহনা পরে, বুঝছেন? প্রতিদিন নতুন নতুন গহনা পরে। ওই ভাবি তখন ডাকতে বলে, ভাবি কে ভাবি, ব্যাপার কি? একই অফিসে চাকরি করে অথচ তুমি নতুন নতুন শাড়ি পরে, গহনা পরে, বিষয়টা বুঝলাম না। আমার স্বামী আমার কিনে দেয়, খুব ভালোবাসে। কি করে? খুব ভালোবাসে। আমাকে তো ভালোবাসে কিন্তু আমাকে তো দেয় না। স্বামী যখন রাতের বেলা বাড়িতে আসছে, আসার পর ডাকতে বলতেছে, স্বামী আমি দেখি প্রতিদিন ভাবি নতুন নতুন শাড়ি পরে, 3 পিস পরে, নতুন নতুন গহনা পরে, তুমি আমাকে কিনে দিবার পারো না? বলছে, স্বামী তুমি তো জানো না, বিবি তুমি তো জানো না, ওই শুধু ডান হাতের কামাই করো না, বাম হাতের করে। কোন হাতে? বাম হাতের কামাই করে, মানে উপরি কামাই করে। ওই কামাইয়ের নাম হলো ঘুষ। কামাইয়ের নাম কি? ঘুষ। এই টাকা আমি খাই না, এই জন্য তো নতুন নতুন জামা কিনে দিবার পারি না। বিবি তখন ডাকতে বললে, আমি তোমার কথা শুনবার চাই না, আগামীকাল পাখি জামা না কিনে দিলে আমি তোমার ভাত খাবো না, তোমার ঈদ করবো না, তোমার বাড়ি থাকবো না, আমি চলে গেলাম। কথা হয় না? মুসলমান ভাইরা আমার, আপনার স্বামীর যদি আয় কম হয়, ধৈর্য ধরবেন, আপনার স্বামীর আনুগত্য করবেন। এ মুসলমান, আল্লাহর নবীর কাছে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশিরাত্রিতে চুপি চুপি ঘর থেকে বের হয়ে যাচ্ছে। নিশিরাত্রিতে চুপি চুপি ঘর থেকে বের হয়ে যাচ্ছে। হযরত আলী ঘুমে গেছেন, এমন সময় ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছে। এমন সময় হযরত আলী জাগ্রত হইয়া হযরত ফাতেমার পিছু পিছু রওনা করলেন। এ মুসলমান, হযরত ফাতেমা কোথায় যাচ্ছে খবর নেওয়ার জন্য পিছন পিছন রওনা করলো। মুসলমান বাজান রে, বলেন তো আপনার মেয়ে, আপনার স্ত্রী 14 ফেব্রুয়ারি সুন্দর করে সেজে গুজে কোথায় যায় খবর নেওয়ার দরকার আছে না নাই? কথা বল না কেন? এই মাস কি মাস? ফেব্রুয়ারি মাস না? সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি। কি আরি? বিশ্ব ভালোবাসা দিবস, ঠিক কি রকম? এরে বিশ্ব ভালোবাসা দিবস না, বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস। কথা কয় না? এটা ভালোবাসা দিবস হতে পারে না। নির্দিষ্ট কোনো দিন একজন মুসলমানদের ভালোবাসা প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস। কথা বলেন ঠিক কিনা ভাই? স্বামী স্ত্রীর ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, পিতামাতার ভালোবাসা, সন্তান বাবার মার ভালোবাসা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাহলে স্বামী আপনার স্ত্রী কোথায় যাচ্ছে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে খবর নেওয়ার দরকার আছে না নাই? হযরত আলী খবর নেওয়ার জন্য ফাতেমার পিছন পিছন রওনা করল। এ মুসলমান বাজার, ছোট্ট 2-1 মিনিটের ভিতর ওয়াজ শেষ করে দিব। হযরত ফাতেমা চুপি চুপি যখন আল্লাহর নবীর দরজার সামনে হাজির হয়ে গেছে, দরজার সামনে যখন নক করা শুরু করছে, দরজাটা খুলে দে। আল্লাহর নবী যখন দরজা খুলে দেন, দরজা খুলে দেওয়ার পরে আমার নবীজি ডেকে বললেন, মা রে, এত রাতের বেলা কেন তুমি আইছো? ডেকে বললেন, বাবা গো, আপনাকে ঘরের মধ্যে ঢুকতে দিবেন না, আমি আপনাকে কিছু বলার জন্য আইছিলাম। আমি শুধু বলবো না, আমি আপনাকে কিছু দেখাবার চাই। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটা বাতি জ্বালান, আপনি একটা আলো জ্বালান। আমার নবীজি আলো জ্বালানোর পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 হাতটা নবীর দিকে বাড়ায় দেয়। 2 হাতটা বাড়ায় দেওয়ার পর ডাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আব্বা গো, আপনি আমার হাতের দিক তাকান না। আমার নবী 2 হাতের দিক তাকায় দেখি ফাতেমার 2 হাত আছে, কিন্তু হাতের কোনো চামড়া,
হাতের দু চামড়া নাই, গোস্তগুলো লাল টকটকে হইয়া গেছে, গোস্তগুলো লাল টকটকে হইয়া রক্তের মতো হইয়া গেছে। ডেকে বললেন, মারে তোমার হাত কেন এমন হয়ে গেছে? ফাতেমা তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাতা ঘুরাইতে ঘুরাইতে আমার হাতের চামড়াগুলো উঠে গেছে। ও আব্বা গো, আমার হাতের চামড়া উঠে গোস্তগুলো বের হয়ে গেছে, রক্তের মতো লাল হয়ে গেছে। আমার নবী তখন ডাকতে বললেন, আল্লাহ গো, কত মদিনার ধনির দুলালেরা আমার ফাতেমাকে বিবাহ করতে চাইছিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক ডেকে বললেন, আল্লাহ গো, এমন একটা গরীব সাহাবীর তুমি ঘটকালি করলা। ও আল্লাহ, যে গরীব সাহাবী আমার ফাতেমাকে জীবনে শান্তি দিবার পারল না, আমার ফাতেমার জীবনে কোনো সুখ হলো না, আমার ফাতেমার জীবনের সুখ হলো না। এমন কথা বলতেই আমার নবী লক্ষ্য করে দেখে ফাতেমা ঘর থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়ায় আছে। আমার নবী তখন দেখে বললেন, মারে কেন তুই ঘর থেকে বের হয়ে চলে গেলি? নবীজি ডাকতে বললেন, কেন তুই ঘর থেকে বের হয়ে গেলি? ফাতেমা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা গো, আব্বা গো, এই হুজুর আসছে, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর।